শুরু করছি আজকের গল্প। আমার মা। পৃথিবীর সবচেয়ে ছোট্ট কথা মা, কিন্তু কি বিশাল এর ব্যাপ্তি। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম ডাকে তার মাকে। সেই মা নিজের অনেক কিছুই ত্যাগ করে তিল তিল করে গড়ে তোলে তার সন্তানকে। কৈশোর যৌবন একটা করে ধাপ পেরিয়ে সন্তান সুপ্রতিষ্ঠিত হওয়ার পরেও বটগাছের মতো মা তার সন্তানকে আগলে রাখে, কারণ মায়ের চোখে সে তো চিরকালই ছোট। এই লেখাটা লিখতে বসে মনটা খালি উদাস হয়ে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে ছোটবেলার কথা। কত দুষ্টুমিই না করতাম। বাবা অফিস চলে যেতেন, বাড়িতে আমি আর মা। কত কিছু দায় দায়িত্ব সামলাতে দেখেছি মাকে। একটা আশ্চর্যের ব্যাপার, মিথ্যে কথা বললেই ধরা পড়ে যেতাম। তাই মিথ্যে কথা বলতেই পারতাম না। মায়ের শেষ দিনেও কিভাবে মিথ্যে বলে ধরা পড়ে গেছি সেটা জানাবো একদম শেষে। সাংসারিক বুদ্ধি ছিল মায়ের প্রখর। ছোটবেলায় আমার অভ্যেস ছিল মাঝে মধ্যেই রান্নাঘরে ঢুকে এটা সেটা মুখে পুরে দেওয়া। একদিন রান্নাঘরে এক বাক্স সন্দেশ দেখে ভীষণ আনন্দ হলো। 2-1 ঘন্টা ছাড়া ছাড়া একটা দুটো করে নিতে নিতে এক সময় দেখি বাক্স প্রায় শেষ। কিছু পরে আমাদের দেশবাড়ি থেকে জ্যাঠতুতো দাদা বৌদিরা এসে হাজির। তখন মনে হলো ওদের জন্যই বোধহয় সন্দেশটা আনা হয়েছিল। মনটা খারাপ হয়ে গেল। এখনকার মতো তখন বাড়ির কাছেই মিষ্টির দোকান ছিল না। যাই হোক, মনটা এতটাই খারাপ হয়ে গেল যে মাখা সন্দেশের লোভটা সম্বরণ করলাম। কেননা দেশ থেকে ওরা এলেই উলুবেড়িয়ার বিখ্যাত মাখা সন্দেশ আনবেই। আমাদের দেশ উলুবেড়িয়ায়। কিছু বাদে মাকে প্লেটে করে বড় বড় শাঁখ সন্দেশ ওদের পরিবেশন করতে দেখে বেশ অবাকই হলাম। ভাবলাম, এটাও ঘরে ছিল, সন্ধান পাইনি তো। সেদিন আর স্কুলে গেলাম না। কয়েক ঘন্টা বেশ মজায় কাটলো। ওরা চলে যাওয়ার পর মাকে জিজ্ঞাসা করলাম, শাক সন্দেশ কোথায় পেলে? রান্নাঘরে তো দেখলাম না। মা বললেন, ওদের মিষ্টি দিতে গিয়ে দেখি মিষ্টির বাক্স শেষ, তাই ওদের আনা মাখা সন্দেশ ছাঁচে ফেলে ওদেরই দিতে বাধ্য হলাম। মনে মনে তারিফ করলাম মাকে। মৃদু বকুনি অবশ্য কপালে জুটেছিল। বুঝতে পেরেছিলাম যে এভাবে না বলে মিষ্টিটা খাওয়া আমার ঠিক হয়নি। মাঝে মধ্যেই মা বাড়িতে সন্দেশ তৈরি করতেন বলে অনেক রকম ছাঁচ থাকতো বাড়িতে, তাই রক্ষে। মা গত হয়েছেন প্রায় 2.5 বছর হলো। কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। ডায়ালিসিস চলছিল। শেষের দিকে একদিন কিছুতেই ওষুধ খেতে চাইছিলেন না। মাকে বললাম, এটা খেয়ে নাও, ঠিক সুস্থ হয়ে যাবে। মা আমার দিকে তাকালেন। আমি চোখ নামিয়ে নিলাম, কারণ সেদিন মায়ের চোখের ভাষা পড়তে পেরেছিলাম। মা বলেছিলেন, ফের মিথ্যে বলছিস? জানিস না আমি মিথ্যে কথা বুঝতে পারি। নমস্কার। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন।